হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শত কোটি টাকা ব্যয়ে তৈরি একাডেমিক ভবনে যেতে চান না শিক্ষক শিক্ষার্থী কেউই। অভিযোগ উঠেছে বিল্ডিং নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। দ্রুত এই বিষয়গুলো খতিয়ে সমাধান চান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দিনাজপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে লাল সাদা ইটের তৈরি এই ক্যাম্পাস। 85 একর জমির উপর দাঁড়িয়ে আছে রংপুর বিভাগের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে 10 তলা ভবন। শিক্ষার্থীদের জন্য এই বিল্ডিং নির্মাণে টেন্ডার আহ্বান করা হয় 2018 সালে। কাজটি পায় তমা এন্টারপ্রাইজ। শত কোটি টাকা খরচে নির্মিত ভবন হস্তান্তর করা হয় 2022 সালে 30 জুন। তবে ভবনের ভেতরে ঢুকলে অবাক হতে হবে। ব্যয়বহুল বিল্ডিংয়ে নেই জানালার কার্নিশ, বৃষ্টি হলে পানি ঢোকে ক্লাসরুমে। কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছে না নতুন একাডেমিক ভবনটি। শিক্ষার্থীদের অভিযোগ, বিল্ডিং তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। আমাদের এই ফ্লোরে আমাদের আর্কিটেকচারের এখানের জন্য মাত্র একটা টয়লেট বরাদ্দ করা হয়েছে, আর সেখানে আমরা টিচার স্টুডেন্ট সবাই ছেলে মেয়ে একসাথে ইউজ করতেছি। লিফট হচ্ছে বন্ধ হয়ে যায়, যে আমরা এখানে দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ সময়, আমাদের দেখা যায় যে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আমাদের 10 তলায় যতগুলো লিফট আছে অধিকাংশ লিফট নষ্ট। বেশিরভাগ সময় এগুলো দেখা যায় যে শিক্ষার্থীরা ঠিকভাবে ইউজ করতে পারে না। এগুলো অনেক সময় দেখা যায় যে লিফট উঠতে উঠতে লিফট মাঝপথে বন্ধ হয়ে যায়। উপাচার্য নিজেও জানেন দুরবস্থার বিষয়ে। বললেন, এই বিল্ডিংয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। এত বড় একটা বিল্ডিং এত টাকা খরচ করে করা হয়েছে, অথচ এখানে কেউ যেতে চাচ্ছে না, না ছাত্রছাত্রীরা, না শিক্ষকরা, না কোনো ডিপার্টমেন্ট। তারপরে আমি এই বিল্ডিং এ আমি নিজে যেয়ে কাজটা একটু দেখি কিরকম কাজ করছে, এবং আমি দেখলাম যে যেইভাবে কাজটা করছে, যে কাজের যে নিম্নমান, এখানে ছেলে মেয়েদের শিক্ষকদের ক্লাস নেওয়াটা একটা রিস্কের ব্যাপার। ভবনের লিফটগুলো মরণফাঁদ বলে জানালেন উপাচার্য। তদন্ত কমিটি গঠন করে বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে বলেও জানালেন তিনি। লিফট দিয়ে আপনি উঠবেন, প্রতিনিয়ত লিফটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অত্যন্ত বাজে মানে লিফট দিয়েছে। তারপর আপনি ক্লাসরুমগুলো যান, বিল্ডিংটা এমন ভাবে করা হয়েছে সানসেট গুলা নাই, বাইরে বৃষ্টি হলে সবগুলো পানি বিল্ডিং এর ভিতরে চলে আসে, আইসা পাথরগুলা বিল্ডিং এর যে ইয়েটা দিছে মোজাইকগুলো সব ভেঙে যাচ্ছে, উঠে যাচ্ছে। টয়লেটের মানগুলো খুবই খারাপ, অত্যন্ত খারাপ। 2023 সালের 14 নভেম্বর ভবনটি উদ্বোধন করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।